গতকাল থেকে টাইমলাইনে একটা বিষয় খুব প্রচার হইতেছে, বারবার আসতেছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, যার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়ে আরেকজন মডেলের সাথে বিবাহ বসছে। তো জিনিসটা নিয়ে ভিডিও বানানোটা প্রয়োজন বোধ করিনি, আর এরকম বিষয় নিয়ে আলোচনা করাটার পক্ষে আমি না। তবে হ্যাঁ, একটা নিউজ দেখলাম, প্রথম সারি কোনো গণমাধ্যম না, একটা মানে কন্টেন্ট দেখলাম আর কি, এরকম কিছু। এখানে একটা লাইন আমার কাছে খুব আশ্চর্য লাগছে, যেখানে বলা হয়েছে যে অধিক পর্দাসীন হওয়ার কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তো যখন এই কথাটা আমি শুনলাম, স্বাভাবিকভাবে আমরা যারা একটু ধর্ম মেনে চলার চেষ্টা করি, আমরা এই জিনিসগুলো একটু শোনার সাথে সাথে আমাদের একটু আবেগ আপ্লুত হয়। তো আমি ওই নারীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিকটক একটু ঘেটে দেখলাম। তো পরে যেটা বুঝলাম, আসলে উনি আসলে এতটা পর্দাশীল নয়। ওনার বিবাহর ভিডিও গুলা দেখলে বোঝা যায় যে একজন মানে নর্মাল একটা ফ্যামিলিতে যেরকম বিবাহ হয়, কোনো দিনদারের বালাই নেই, এর সেম এরকম গান বাদ্য ওড়াদোড়া সবকিছু মিলাই একটা ধার্মিক দিনদার ফ্যামিলিতে তো একদম সাদাসিধা বিবাহ হয় এবং শরীয়ত সম্মত সবকিছুই হয়। আরো জানতে পারলাম উনি রিলেশন করে বিবাহ করেছে। ওনার সাথে যে জিনিসটা হয়েছে এটা অবশ্যই অন্য হয়েছে। ওনার হাজবেন্ড, সাবেক হাজবেন্ড, ওনার যে একজন বাচ্চা হয়েছে, হওয়ার পরে সে পরকীয়া করে আরেকজন নারীর সাথে চলে গেছে, তাকে ডিভোর্স না দিয়ে চলে গেছে। ওই দিকটি আমার বলার কোনো উদ্দেশ্য না, তবে আমি বলতে চাই যে আজকে আমাদের সমাজে পর্দার নামে কিছু অশ্লীলতা চলতেছে, অনেক আছে। আমি তাদেরকে ঘৃণা করি, প্রকাশ্যেই বলতেছি, কারণ আমাদের সমাজে পর্দার সম্মানটাকে তারা নষ্ট করছে। তারা সব সময় বিভিন্ন মাধ্যমে পর্দার নামে একটা একটা হাইপ তৈরি করে এবং নতুন প্রজন্মদেরকে শেখায় যে পর্দার মানে এরকম যে আপনি টিকটক করতে পারেন, আপনি যাত্রার সাথে প্রেম করতে পারেন। এই জিনিসগুলোর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে, এখনকার মাদ্রাসার মেয়েরাও ক্ষতিগ্রস্ত হইতেছে। যখন এই ভিডিওটা দেখলাম এবং যখন বলতেছে যে পর্দার কারণে তার স্বামী চলে গেছে, আমার কাছে এই জিনিস বিশ্বাস হয় নাই যখন আমি গালাগালি করলাম। এই জন্য এটা আমি বলতে চাই, এই ধরনের যারা নারী আছে, যারা পর্দার দোহাই দিয়ে সমাজে অনেক অশ্লীল কাজের সাথে জড়িত, তাদের থেকে দূরে থাকুন। আর ওই বোনটির সাথে যেটা হয়েছে, এটা অবশ্যই দুঃখজনক। কেউ কেউ ওই কথা বলতেছে পুরুষ জাতি এরকম হয়, পুরুষ দুই রকম হয়, একজন গায়রতওয়ালা, একজন গায়রত ছাড়া। গায়রতওয়ালা পুরুষ সবসময় তার বউকে পর্দার মধ্যে রাখবে, সে তার বউ পর্দা করে এই জন্য তাকে ছেড়ে যাবে না। আর গায়রত ছাড়া যে পুরুষ, সে তার নারীকে অর্থাৎ সে তার বউকে অন্য পুরুষের সাথে ড্যান্স করতে, ডান্স করতে, সিনেমা করতে, অন্য পুরুষের সাথে সব ধরনের মধ্যে সবকিছু করতে তা এলাও করবে, তার মধ্যে গায়রত নেই। সুতরাং পুরুষ দুই রকমই আছে, আপনাকে বুঝতে হবে কাকে আপনি সিলেক্ট করবেন। তো আপনি বাছাই করার পরে আপনি পুরুষ জাতির উপর দোষ দিতে পারেন না। আসসালামু আলাইকুম।